পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি 3 days 2 nights-এর একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান দেব। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই ভিডিওতে তোমাদের রুট ডিরেকশন থেকে শুরু করে তোমরা ট্রিপটা কিভাবে প্ল্যান করবে, কখন কোথায় যাবে, সমস্ত বিবরণ এই একটা ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। একটা লম্বা ছুটি, তাই আমরা আজকে বেরিয়ে আছি উইকেন্ড ট্রিপে। এখন বাজে ভোর 3:50। আমরা এখনই বেরিয়ে পড়ব। দেখতে থাকো, সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড। হয়ে গেছে, এই যে আমার দুষ্টু মিষ্টু রেডি হয়ে গেছে। 4টে নাগাদ আমরা বাড়ির থেকে রওনা দেব, তাই গাড়িতে লাগেজগুলো সব আমরা প্যাক করে নিচ্ছি। অজয় নিজে ড্রাইভ করে যাবে, তো একটু এর জন্য আমরা রাত করে বেরোইনি, ভোর ভোর বেরিয়েছি, যেহেতু আমাদের সাথে আমাদের 2 সোনাও যাবে আর অজয়ের এক কলিগ, তার ফ্যামিলিও সাথে যাবে আমাদের। আমরা ওদেরকে রাস্তা থেকে পিক আপ করে নেব। আমরা চলে এসেছি ঘাটিগাছা মোড়, পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়। এদিকে চলে যাচ্ছে রানাঘাট। আমরা চলে যাব চাকদার দিকে। সোনামা, যেতে যেতে কথা হবে। আরো কারা কারা আমাদের সাথে যাবে তাদের সবার সাথে আমরা পরিচয় করিয়ে দেব। মানে কোথায়? মন্দারমণি। আমরা এখন ক্রস করছি কল্যাণী টোল, তাই তো? সামনে আর কিছু বড় ল্যান্ডমার্ক আছে। আমরা এখন জাগলি মোড় ক্রস করছি। এখন আমরা ক্রস করছি ডাক বাংলো মোড়। এবার আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। এখন আমাদের বাঁদিকে রয়েছে দমদম এয়ারপোর্ট। এখন আমরা যাচ্ছি নিবেদিতা সেতুর উপর দিয়ে। ডান দিকে মায়ের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। সকাল সকাল মায়ের মন্দিরের দর্শন পেয়ে মনটা পবিত্র হয়ে উঠল। আর বাঁদিকে রয়েছে মা গঙ্গা। প্রায় সকাল 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট সেরে নেব। শের বেঙ্গল হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট আজকে করব। এবার আমি পরিচয় করিয়ে দেব আমাদের সাথে আর কারা কারা যাচ্ছে। আমাকে আর অজয়কে তো তোমরা সবাই চেনো, আর সাথে যাচ্ছে অজয়ের কলিগ নেপালদা আর দাদার ওয়াইফ পিউ আর ওদের ছোট্ট সোনা।
এখন আমরা ক্রস করছি নন্দকুমার মোড় দীঘা। এই মোড়টা দীঘার রুটের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি মোড়, কারণ এইখানে এসেই যারা গাড়িতে আসে, যারা রুটটা ঠিকঠাক চেনে না, এখানে এসে একটু ভুল হয়ে যায়। তোমরা একটু ভালো করে দেখে নাও, এই মোড়টাকে পুরো রাউন্ড ঘুরে আমরা সোজা বেরিয়ে যাব। ওই যে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, ঠিক ওর নিচ দিয়ে বেরোতে হবে। দীঘাতে ঢোকার মুখে দেখছি কাঁধে বাঁক নিয়ে ভক্তরা সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। ওই দেখো দীঘার মেন গেট অলরেডি দেখা যাচ্ছে। এই ভিডিওটা না করলে একদম এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। এই হচ্ছে দীঘার মেন গেট। আমাদের অনেক লেট হয়ে গেছে দীঘা পৌঁছাতে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। হোটেলে ঢুকেই আমরা সুইমিং কস্টিউম পরে নিচে নেমে গেছি চেকিং করে। এবার সোনারা পার্কে একটু এনজয় করছে, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমরা অলরেডি ব্রেকফাস্ট করে লাঞ্চ করে তারপর আমরা হোটেলে চেকিং করেছি। প্রায় এখন বাজে দুপুর 2টো। আমরা একটু পার্কটাকে এনজয় করে নিচ্ছি, এরপর আমরা সুইমিং পুলে নামবো। আমাদের আজকে সমুদ্রে আর যাওয়া হলো না সকালে। তোমরা যারা সকাল সকাল পৌঁছে যাবে অবশ্যই এসে আগে সমুদ্র দর্শন করে আসবে। সুইমিং পুলে ঝাপাঝাপি করে আমরা সব টায়ার্ড হয়ে পড়েছি, খিদেও পেয়ে গেছে। তাই বিকাল বাজে তখন 4টে। আমরা হোটেলেই কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। আমরা একটু কিছু খেয়ে বিকাল বেরোনোর জন্য রেডি হব। উলি বাবালি উলি বাবালি ইলি বাবালি কাও কাও কাও। ভালো টেস্টি টেস্টি মা। কেমন খেতে? ভালো খেতে। ইভিনিংয়ে বেরিয়ে তোমরা ঢেউসাগর পার্ক, ওল্ড দীঘা মার্কেট আর ইভিনিং সি সাইডটা অবশ্যই এক্সপ্লোর করবে। সেদিন বৃষ্টি হওয়ার জন্য আমরা ইভিনিংয়ে বেরোতে পারিনি। কালকে ইভিনিংয়ে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই ইভিনিংয়ে আমরা বেরোতে পারিনি। মন আমাদের খুবই খারাপ ছিল। আজকে ভোর 4টের সময় উঠে এখন বাজে 5টা, আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। অসাধারণ লাগছে এখনের ভিউটা, আকাশ একদম ক্লিয়ার, একদম ঢেউসাগর পার্কের অপোজিটে। এটা ঢেউসাগর পার্ক, একদম ঢেউসাগরের অপোজিটের সি বিচ। আর আমার এই সি বিচ, এই ঢেউসাগর, আর অপোজিটে রয়েছে হোটেল সি রিসর্ট। চলে চলে চলে। সমুদ্রে আসলে যদি ভোরবেলায় সমুদ্র সৈকত নাই দেখা যায় তাহলে চোখ সার্থকই হবে না। তাই আর যাই করো,
ভোরবেলায় সমুদ্রে অবশ্যই যেও, তখন সমুদ্র আলাদাই রূপে থাকে। যেহেতু আজকে আমাদের চেক আউট টাইম আছে, আমরা সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রিসর্ট থেকে সেরে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করার পরে একটু পুল সাইডটা এনজয় করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব চেক আউট করে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখন আমরা সবার প্রথমে মন্দারমণি যাব, কিন্তু তার আগে আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে। আমরা এখন এসেছি উদয়পুর। আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। এখন তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো। ঠিক দেখো, এই দোকানগুলোর ওপর যেগুলো লেখা রয়েছে ওটা উড়িয়া ল্যাঙ্গুয়েজে, মানে এ পাশটা হচ্ছে উড়িষ্যা, আর এখন আমরা ঢুকছি ওয়েস্ট বেঙ্গলের দিকে। এতক্ষণ আমরা উড়িষ্যার আন্ডারে ছিলাম। মানে এমন একটা স্পট যেখানে আমার লেফট সাইডে রয়েছে উড়িষ্যা, রাইট সাইডে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই সাইনবোর্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। জাহাজবাড়িকে রাইট সাইডে রেখে আমরা বেরিয়ে পড়ছি দীঘার থেকে। এই রাস্তাটা তাজপুর যাওয়ার রাস্তা। এই মাটিটাই হয়নি না, মনে থাকে না। আমরা মন্দারমণি পৌঁছে গেছিলাম 11:30-12টা নাগাদ। এসে আমরা সুইমিং পুলটাকে একটু এনজয় করি। এরপর আমরা লাঞ্চটা রুমের মধ্যে সেরে নিয়েছি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বিকাল বেরিয়ে গেছি তাজপুরের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি জলধা ব্রিজের ওপর দিয়ে। অসাধারণ ভিউ, দূরে সানসেট দেখা যাচ্ছে। আমরা ব্রিজটা ক্রস করছি। আমরা এসে গেছি তাজপুর। আমরা আছি এখন তাজপুর বিচে। এত সুন্দর সমুদ্র সৈকত ছেড়ে যাওয়ার মনই চাইছিল না। তাজপুর থেকে আমরা ইভিনিংয়ে চলে গেলাম মন্দারমণি মার্কেটে। আমরা এখন এসেছি মন্দারমণি মার্কেটে। মন্দারমণি মার্কেট ঘুরে আমরা একটু মন্দারমণি সি বিচে বসে উপভোগ করলাম সমুদ্র।
আজকে বাড়ি ফেরার দিন, তাই সকাল সকাল একদম ভোরবেলায় উঠে আমরা এখন চলে যাচ্ছি মন্দারমণি সি বিচটাকে একটু মন খুলে উপভোগ করতে। আমার সোনারাও উঠে পড়েছে ভোর প্রায় 4:30 নাগাদ। যাচ্ছি এখন, পুল একদম ঠান্ডা। মামা মামা এখানটা একটু ভোরবেলার শান্ত সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখে মন ভরে যায়। এই সমুদ্র সৈকত থেকে ফিরে যেতে মন চাইছে না। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম মন্দারমণি মোহনায় যাওয়ার জন্য। মোহনাতে প্রচুর লাল কাঁকড়া ছিল, অনেকটা তালসারি শঙ্করপুরের মতন। এখানে অনেক লাল কাঁকড়া আমরা দেখেছি। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক লাল কাঁকড়া ছিল। তারপর তোমরা এখানে হর্স রাইডিং, কার রাইডিং করতে পারো। আমরা কার রাইড করেছিলাম। তারপর কিছুটা এগিয়ে গিয়ে একটা সি বিচের সামনে চায়ের দোকানে আমরা চা বিস্কিট খাই, আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রিসর্ট থেকে সেরে নিই। বাড়ি ফেরার আগে আরেকবার একটু সুইমিং পুলটাকে এনজয় করে নিচ্ছি। রোডে ভীষণভাবে জ্যাম থাকার কারণে এইবার আমরা অনেক স্পট মিস করে গেছি, কিন্তু আমরা ওভারঅল ভীষণ ভালো ঘুরেছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো রকম কোনো ইনফরমেশান লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি দীঘা আর মন্দারমণি রিসর্টের ভিডিও নতুন করে আসতে চলেছে। একদম ব্রিফলি ওখানে আমি হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো, যাতে এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে।